কমন সেন্স নেই। তুমি What is this? এটা কি শিকল? এটা এখানে কোত্থেকে আসলো? লক করা? এই কাজটা কে করলো? এই তালাটা আমি মেরেছি, আর এই তালার চাবি আমার কাছে। এই চাবি ছাড়া এই তালা খুলবে না। What the hell? Who are you? আরে আমি কে সেটা পরে বলছি, আমার পরিচয় পরে জানলেও হবে। তুমি 2 নাম্বারই করতে আসছো, আমিও 2 নাম্বারই করতে আসছি। আবার বলছো হু আর ইউ? আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি কি বলছেন? এসব কিসের 2 নাম্বারই? আর আপনি সাহস পেলেন কোথা আমাকে বাঁধার? আর কেনই বা আমাকে এখানে বেঁধেছেন? আপনি কি চান? আরে এই, এত কথা বলার লাভ নেই। তুমি যেই কাজ করতে এসেছিলে আমি সব কথা পাশ থেকে না সুন্দর মতো শুনে নিয়েছি। তুমি আর কোনো জায়গা পেলে না, এখানেই তোমার দেখা করতে আসতে হলো? তুমি এটা কোনো কাজ করলে? তোমার কোনো কমন সেন্স নেই? আমার এলাকাতে তোমার দেখা করতে হলো? তুমি খুব ভালো করেই জানো যে আমি কলেজ বাঙ্ক দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। এখন যদি আমার ভাইয়া জেনে যায়, ভাইয়া এই পথ দিয়ে যাতায়াত করে, তুমি না ধ্যাৎ। আরে বাহ, এ দেখছি মেঘ নাচেতে বৃষ্টি। এই মেয়েটাও আসছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, তাও আবার এই জায়গায়। আমিও তো টাউটার, এই মেয়েটাও মনে হয় টাউটার। যাক, টাউটার রাউটার হয়ে গেছে। যাই, আমি যে আমার সুযোগ মতো সবকিছু লুইটা লই, আমার চাহিদা মিটলে আমার হয়ে গেল। এটা কাজে লাগাইতে, এবার তো বুঝতে পারছো এই কাজটা আমি কেন করেছি। এই তালাটা আমি এই জন্য মেরেছি, কারণ তালাটা মারার পর তুমি এখানে আটকে যাবে। আর আমি জানতে পেরেছি তোমার ভাই একটু পরে দিক দিয়ে অফিস যাবে, আর তখন সে তোমাকে দেখলে সমস্যা হবে। আর সেই সুযোগটা আমি নিয়েছি, কারণ আমার তো একটা চাহিদা আছে। আপনার সমস্যা কি? আপনি কি চান আমার কাছ থেকে? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি অবশ্য তেমন কিছু চাই না, আমি চাই তুমি আমার একটা কিস দিতে। হোয়াট? আপনি কি বলছেন? এসব ফাইজলামি করতেছেন? আমি আপনাকে চিনি না, জানি না, আমি কেন আপনাকে কিস করতে যাব? আপনারটা খুলুন বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আরে তালা খোলা হলে কি এত কথা বলতে হয়? আর খারাপ করবা? ওকে ফাইন, করো। 10 জনকে ডেকে আনো, আনার পর আমিও বলবো তুমি এখানে 2 নাম্বারে করতে আসছিলে, আর 2 নাম্বারে করতে এসে আমার কাছে ধরা খেয়ে গিয়েছে। তখন তো তুমি খারাপ হবে, মানুষের কাছে আমি ভালো হবে। দেখুন, আমি কিন্তু পুলিশে কল করতে বাধ্য হব। হ্যাঁ, পুলিশ ফোন দিবা? এক কাজ করো, পুলিশকে ফোন দাও, পুলিশকে ফোন দিয়ে আসতে বলো। পুলিশ আসার পর যখন জানতে পারবে যে এই এরিয়ার মধ্যে খারাপ কাজ হয়, তোমার পাশাপাশি আর যে কটা আছে সব কটাকে আটকাবে। কোনো সমস্যা নাই, আমি যেটা বলবো পুলিশ সেটাই বিশ্বাস করবে। এখন ভালোই ভালো বলছি, আমি যেটা চাচ্ছি ওটা আমাকে দিয়ে দাও, তাহলেই শোধ পাক। দেখুন, আমার ভাইয়া চলে আসলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর তার আসার সময় হয়ে গিয়েছে। আপনি কাইন্ডলি এটা করে দিন, আমি দরকার হলে আপনাকে টাকা দিব, আপনার যত টাকা লাগে আমি দিয়ে দিব, আপনি খুলুন। দ্যাটস এ গ্রেট আইডিয়া, ভালো কথা বলছো। এখন তুমি আমাকে কিসও করবা, সাথে টাকাও দিবে। টাকার কথা আমার একদম মনেই ছিল না, কারণ আমার চাহিদা ছিল একটা কিস। যেহেতু তুমি টাকার কথা মনে করে দিয়েছো, এখন তুমি কিস করে আমাকে টাকা দিবা, তারপর তোমার তালাটা আমি খুলে দিব। না, আমি কিস করতে পারবো না, আপনি তাড়াতাড়ি লক খুলুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই, বেশি বলতে দোস না, তোরে ভালো করে বলতেছে আমার কিস করতে দে। আর কিস করতে না দিলে এই তালা আমি খুলবো না। আর যখন একটু পর তোর ভাই যাবে অফিসের দিক দিয়ে, তখন তোকে দেখলে তখন বুঝতে পারবি যে জীবনে কত দুঃখ নেমে আসে। ঠিক আছে, বুঝছি, তুই আমাকে ভালোই ভালো কিস করতে দিবি। তুই থাক তোর মতো করে, এই তালার জায়গায় থাকবে। আমি দেখবো এই চাবি ছাড়া তালা কে খেলে। থাকো তুমি তোমার মতো করে। না না, আমি রাজি। গুড গার্ল, রাজি হয়ে গেছো? ঠিক আছে। এই, কে তুই? আর বন্যা, তুই এখানে দাঁড়ায় এসব কি করতেছিস ওর সাথে? ভাইয়া, তুমি চলে আসছো? কি করছে না, কি করছে না আমার কাছ থেকে শুনুন। আপনার বোন আসছে এখানে করার জন্য, আর তখন আমার কাছে ধরা খাইছে। আর ধরা খাওয়ার পর আমি কি করবো? আমি তো একটা ভদ্র মানুষ, সমাজে আমি কোনো ক্ষতি চাই না। আপনার বোনকে আমি তালা মেরে রেখেছি, আর আমি এটাও জানতাম যে একটু পর আপনি এদিক দিয়ে অফিস যাবেন। আর তখন আমি চেয়েছিলাম যেন আপনি আপনার বোনকে হাতে নাতে ধরতে পারেন, যে আপনার বোন কলেজের কথা বলে কি কি কাজ করে বেড়াচ্ছে, নষ্টমি করে বেড়ায় আপনার বোন। বন্যা এগুলো কি বলতেছে? সত্যি বলতেছে ও? ভাইয়া, ও যা বলেছে ঠিক বলেছে।
কিন্তু ভাইয়া আমি এখানে কোনো উল্টাপাল্টা কাজ করতে আসিনি। আসলে আমি একটা ছেলের সাথে কথা বলি, ওর সাথে আমি দেখা করতে এসেছিলাম। আর কলেজ বন্ধ দিয়েছি, এটা সত্যি কথা। এই জন্য আমি ভুল করে ফেলেছি। কিন্তু ভাইয়া ও আমার সাথে অন্যায় করছে। ও আমাকে আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে এখানে বেঁধে রেখেছে। আর ও আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে আমি যদি ওকে কিস না করি তাহলে ও আমার লক খুলবে না। আরে আমি কেন কিস চাইবো? এই আপনার বোন মিথ্যা কথা বলতেছে। হারামজাদা, চাবি বের কর। তোর এত বড় সাহস, তুই আমার বোন রে একা পেয়ে তুই এই জায়গায় এত কিছু করতেছিলি? হ্যাঁ, দে চাবি দে, নাহলে তোর এমন অবস্থা করবো যে। ভাইয়া ভাইয়া আমি সরি, আমার ভুল হয়ে গেছে। তবে ভাইয়া ওই ছেলেটা সত্যি সত্যি আমাকে ব্ল্যাকমেল করছিল আর এভাবে বেঁধে রেখে আমার মান সম্মান ডোবাতে চাইছিল। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে বোন, তুই দেখলি তো একটা মিথ্যা কথার জন্য কত বড় বিপদে তুই পড়তে গেছিলি। এই জন্য আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত না, স্পেশালি আমাদের আপনজনদের সাথে। তুই যদি বাসায় আমাদেরকে জানাই আসতি তাহলে কি তোর রাস্তার মাঝখানে এরকম একটা বিপদে পড়তে হইতো? আমাদের সবসময় আমাদের আপনজনকে যখনই যেখানে যাই সেটার ব্যাপারে জানাই আসা উচিত। জানাই আসলে অ্যাটলিস্ট আমরা তাদেরকে সেভ করতে পারি। আর বোন, আজকের পর থেকে কখনো কলেজ বাঙ্ক দিবি না। তোর পড়াশোনাটা এখন মেইন, পড়াশোনাতে ফোকাস কর। পরবর্তীতে তুই যা ইচ্ছা তাই করতে পারবি। আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে কখনো আর কলেজ বাঙ্ক দিব না, আর না তোমাকে না জানিয়ে কোথাও যাব। তুমি প্লিজ কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বোন, চল চল বাসায় চল।